আসসালামু আলাইকুম। আপনি সৌদি আরবে থাকতে হলে সৌদি আরবের নিয়ম কানুন এবং বিশেষ করে ইকামা সংক্রান্ত টুকিটাকি তথ্যগুলো আপনাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। টার্মিনেট কি? টার্মিনেট মানে হলো চুক্তি নিষ্পত্তি করা, চুক্তি শেষ করা, দুই পক্ষ সমঝোতার মাধ্যমে কর্মচুক্তি বাতিল করা। বর্তমান সময়ে বেশিরভাগ প্রবাসীর কাছেই টার্মিনেটটা একটা আতঙ্কের বিষয়। অবশ্যই এটা আমাদের অনেকের নিজ ভুলের কারণেও হয়। সৌদি আরবের যত প্রবাসী আছে তার অধিকাংশই কোনো না কোনোভাবে ডিজিটাল চুক্তির আওতায় আছেন। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 2021 সালের 14 মার্চ থেকে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীর জন্য এবং সৌদি নাগরিকদের জন্য ডিজিটাল চুক্তি বাধ্যতামূলক করেছেন কিউআর মাধ্যমে। কিউআর সৌদি শ্রম মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা যখন ট্রান্সফার অথবা চাকরিতে যোগদান করি সর্বপ্রথম কিউআর মাধ্যমেই আমাদের ডিজিটাল চুক্তিটা করা হয়, যেখানে দুই পক্ষের সুযোগ সুবিধার কথা উল্লেখ করা হয়। শ্রম আইনের 74 থেকে 74 থেকে 81 ধারা পর্যন্ত বিভিন্নভাবেই কর্মীকে অথবা নিয়োগকর্তাকে টার্মিনেট করা যায়। যেমনটা আপনার কোম্পানি অথবা কফিল আপনাকে টার্মিনেট করছে, ঠিক আপনিও চাইলে আপনার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে আপনার কোম্পানিকে শ্রম আইনের 81 ধারাতে টার্মিনেট করতে পারেন। আমাদের বেশিরভাগ প্রবাসীদেরকে টার্মিনেট করা হয় শ্রম আইনের 80 ধারাতে ভায়োলেশন, অ্যালিগেশন, বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে। যদি কোনো কর্মীকে শ্রম আইনের 80 ধারাতে টার্মিনেট করা হয়, সেক্ষেত্রে কর্মীর কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে বাধ্য নয় নিয়োগকর্তা। আর যদি কর্মী নিজে তার নিয়োগকর্তাকে টার্মিনেট করে, কোনো কারণে চুক্তিতে যদি উল্লেখ করা থাকে চুক্তির সময় শেষ হওয়ার আগে কোনো কর্মী নিজেকে টার্মিনেট করলে অথবা নিয়োগকর্তা কোনো অভিযোগের ভিত্তিতে কর্মীকে শ্রম আইনের 80 ধারাতে টার্মিনেট করে, সেক্ষেত্রে কর্মী উল্টা তার নিয়োগকর্তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। প্রিয় দর্শক, টার্মিনেট করলে কি হয়? টার্মিনেটের সুবিধাও আছে, অসুবিধা যেমন আছে সুবিধাও আছে। তবে সুবিধা আমরা বেশিরভাগ প্রবাসীরা ভোগ করতে পারি না বোঝার কারণে। যখন আমরা চুক্তি অ্যাকসেপ্ট করি, আমরা চুক্তিতে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের সুযোগ সুবিধা আমরা কখনো দেখিও না, বোঝার চেষ্টাও করি না। তাই প্রথম কাজ সেটা হলো যে অবশ্যই চুক্তি অ্যাকসেপ্ট করার সময় চুক্তিতে কি উল্লেখ করা আছে, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি। ফার্স্ট পার্টি হলো আপনার কফিল, সেকেন্ড পার্টি হলেন আপনি। যদি সেখানে আপনার কোনোভাবে উল্লেখ করা থাকে কর্মীর চুক্তির সময় শেষ হওয়ার আগেই যদি নিজেকে টার্মিনেট করে অথবা কর্মীকে টার্মিনেট করা হয়, সেক্ষেত্রে কর্মী ক্ষতিপূরণ দিতে বাধ্য, তাহলে সে চুক্তি কখনোই অ্যাকসেপ্ট করবেন না। অন্যথায় যে কোনো সময় আপনার কফিল অথবা কোম্পানি আপনাকে টার্মিনেট করে আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারে, এবং এটা অনেকের ক্ষেত্রেই এখন হচ্ছে। টার্মিনেট হওয়ার পরে, টার্মিনেট দেওয়ার পরে কর্মী 60 দিন সময় পায়। যদি কর্মী সৌদি আরবে আসার 1 বছর পার হয়, 365 দিন পার হয়, সেক্ষেত্রে এই কর্মীর 2 সুবিধা পায়। 1, 60 দিনের মধ্যে সে চাইলে এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারে। 2, 60 দিনের মধ্যে সে চাইলে যে কোনো নতুন নিয়োগকর্তার সাথে নতুন চুক্তি করে ট্রান্সফার নিতে পারে। যদি কর্মী সৌদি আরবে আসার 365 দিন না হয়, সেক্ষেত্রে কর্মী 60 দিনের মধ্যে দেশে চলে যাওয়ার সুযোগটা নিতে পারে, তবে অন্যত্র কাফালা হওয়ার সুযোগটা কর্মী নিতে পারে না। এক্ষেত্রে কেউ যদি 60 দিন অতিবাহিত করে, সেক্ষেত্রে এসকেপ রিপোর্ট তথা হরব হয়ে যায় এবং পরবর্তীতে অবৈধ ঘোষিত হয়। আশা করি টার্মিনেট সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদের অনেকেরই কাজে আসছে। যাদের আসছে তারা অবশ্যই শেয়ার করবেন, আর নতুনদেরকে শেয়ার করে এই তথ্যগুলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।